বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যাচ্ছি কাইকারটেক। এটা হচ্ছে মদনপুরের ভিতর দিয়ে যাওয়া যায় অথবা সোনারগাঁয়ের ভিতরের একটা এলাকা। এখানে সাপ্তাহিক হাট আজকে রবিবার। ফোন আসতেছে। তো আজকে রবিবার, সম্ভবত 23 তারিখ। আজকে আমরা হাটে যাব, হাট দেখতে, গ্রাম্য হাট। আমি, কামরুল, হাসান আর এমদাদ মামা, আমরা 4 ফ্রেন্ড যাব 3টা বাইকে। তো আমি মামুন, আপনারা দেখছেন ডাউন শিফটার। ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো এখন একটু ডিটুর করতে হচ্ছে। আমার ফ্রেন্ডরা আরেক ফ্রেন্ডের দোকানের সামনে ওয়েট করতেছে, সেখানে যাব, গিয়ে সবাই একসাথে সেখান থেকে রওনা হবো ইনশাল্লাহ। তো আমাদের ডিপার্চার টাইম ছিল হচ্ছে 10টায়, এখন বাজে 10টা 3। এই যে এসে পড়ছি, ওই যে ফ্রেন্ড দাঁড়ায় রয়েছে। বাহ, এত সুন্দর ছাউনির ব্যবস্থা হয়েছে। হাসান কই? মারহাবা মারহাবা। চলো চলো ঘুরে যাই। এটা পিএইচপি মার্কাবা, এটা হাসান, এটা বাদশা। আর এটা হচ্ছে হোন্ডা হর্নেট, এটা কামরুজ্জামান, এটা নূর আলম। হাই বলো। মোটামুটি ম্যাক্সিমাম লোকই আমরা হেলমেট করে নেই, কারণ বাসা থেকে খুবই কাছে। তারপরে হেলমেট পরা উচিত ছিল, এই গরমের কারণে স্ট্রোক করার অবস্থা আর কি, এই জন্য সরি। ওই কামরুলের সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। রাশিদুল হাসান, ঢুকো 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 ঢুকো। তো কাইকেরটেক হাটে যাওয়ার রাস্তা হচ্ছে, আমরা আসছি চিটাগাং রোড থেকে নারায়ণগঞ্জের দিকে যে রাস্তাটা গেছে, ওইটা দিয়ে নবীগঞ্জ গুদারা ঘাট এসে ওখান থেকে ফেরি দিয়ে পার হয়ে একদম বরাবর রাস্তা কাইকেরটেক। যদি আপনি ঢাকা থেকে আসেন সেক্ষেত্রে হয়তো মদনপুরের ডান দিক দিয়েও ঢুকতে পারেন। ডান দিক দিয়ে ঢুকে আমরা যে রাস্তায় এখন যাচ্ছি সেই রাস্তা দিয়ে যেতে হবে, নয়তো মোগরাপাড়া দিয়ে যদি ঢুকেন, সোনারগাঁ সবাই যেখানে মানে যেই নামে চিনে, সোনারগাঁ দিয়ে যদি ডান দিকে ঢুকেন সেক্ষেত্রে ডান দিকে ঢুকে একটু জিজ্ঞেস করে আসতে হবে, হয়তো 3-4 কিলো রাস্তা কাইকেরটেক হাট। এখানে সাপ্তাহিক হাট হচ্ছে রবিবার। ওই যে ওইটাই হাট না?
এটাই হচ্ছে কাইকেরটেক হাট। আমরা যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে কাইকেরটেক ব্রিজ পার হওয়ার পরে হয়তো 100 অথবা 200 মিটার পরে ডান দিকে নদীর পাড়ে হাট।
তোমার ওভারঅল মানে অনুভূতি বলো। এই কোন হাটে জানি, এই হাট কাইকারটেক হাটে থেকে হাটে এসে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। এত প্রকৃতির সৌন্দর্য, না বেশি ওভারল্যাপ করার কোনো প্রয়োজন নাই, মানে তোমার রিয়েল অনুভূতিটা বলো। না আজকে খুব এনজয় করতেছি। একটা হচ্ছে গরমের এনজয়, আরেকটা হচ্ছে হাটের এনজয়, দুটোটা একসাথে করে খুব ভালো লাগতেছে। নুরুল আলম, কাইকারটেক হাট সম্বন্ধে তোমার অনুভূতি বলো। হাই গাইস, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা আজকে ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানার আওতাধীন কাইকেরটেক হাটে আমরা আজকে বন্ধু বান্ধব মিলে অনেক ঐতিহাসিক পুরাতন একটা হাট বসে, এখানে আসলাম, একটু ঘুরলাম, দেখা গেছে। এই তো আপনি আইসেন এখানে, কেমন লাগলো হাটে ঘুরা? এই খুব ভালো লাগলো। জিনিসপত্র দেখা, মানে জিনিসপত্র কি ফ্রেশ লাগছে নাকি কিরকম? মোটামুটি ফ্রেশই, ঢাকার থেকে এখানে কিছুটা ফ্রেশ আছে। হ্যাঁ হাসান, তোমার অনুভূতি বলো। হ্যাঁ, যদিও কাইকেরটেক হাটে আমার এই নিয়ে দ্বিতীয়বার আগমন, তারপরেও আমি এবারের যেই আগমনটা সেটা একটু ভিন্ন ধরনের। সেটা হচ্ছে আমরা প্রায় 6 জন বন্ধু মিলে এসেছি। এর আগে এসেছিলাম মামাকে নিয়ে, ওইটা শীতের মধ্যে ছিল, ওইটার অনুভূতি একরকম, আর হচ্ছে এই গরমের মধ্যে আসা এটার অনুভূতি আরেক রকম। তবে আমি মনে করি যে শীতের সময় বেস্ট। হ্যাঁ কামরুল, কাইকারটেক হাট সম্বন্ধে তোমার অনুভূতি বলো। কাইকেরটেক হাটে এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে, কিন্তু যদি গরমটা আরেকটু কম লাগতো তাহলে আরও বেশি ভালো লাগতো, আরও বেশি উপভোগ্য হইতো ব্যাপারটা। তবে মানে এখানে আইসা মনে হইতেছে যে না, আমরা মানে ছোটবেলা আব্বার সাথে বড় ভাইদের সাথে হাটে যেতাম, মানে অনেক ভালো লাগতো ওই সময়। মানে হাটে গিয়া মানে একটা জিনিস খাইতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু আমি এখন মনে মনে আমি খুঁজছি কিন্তু পাই নাই। কি জিনিস সেটা? সেটা হইতেছে তক্তা বিস্কুট। বাহ, তক্তা বিস্কুটটা আমি অনেক খুঁজছি কিন্তু পাইনি। আচ্ছা, তুমি মোটামুটি বাজার সদাই করছো, আমরা দেখতে পাচ্ছি কাঁচা বাজার সদাই করছো কিছু। হাটের মোটামুটি ভালো অভিজ্ঞতা তুমি নিয়েছো? আমি হাত পাকা কিনছি গরমের দিনে, অনেক অনেক উপকারী জিনিসটা। আমি বাসায় রিসেন্টলি ভাবতেছিলাম আর কি হাত পাকা খুঁজবো বাজারে গিয়া। কাঁচা বাজারের কি অবস্থা? সবকিছু মোটামুটি ফ্রেশ? এখানে সবকিছু একদম, আর সবাই জানে যে সোনার গায়ের মানে সবজি খুবই ভালো, মানে খাইতে সুস্বাদু এবং মানে ভেজাল মুক্ত। সবচেয়ে বড় জিনিস যেটা, আমরাও আমাদের বাজারে অনেক সময় সোনার গায়ের সবজি পাইলেই আমরা কিনি ওখান থেকে। আর আমি শুনছিলাম তুমি নাকি গরুর দুধ কিনতে আসছিলা, পাইছো? গরুর দুধ আসলে আমি গরু দেখতেছি কিন্তু দুধ দেখি না এখানে। হ্যাঁ বাসা, তোমার অনুভূতি বলো কাইকেরটেক হাট সম্বন্ধে। কাইকেরটেক একটা দারুণ একটা প্লেস, আপনারা চাইলে আসতে পারেন। ঠিক আছে, এখন গ্রাম্য অনেক কিছুই দেখা যায়, পাওয়া যায়, কিনতে পারবেন। আর গরমের সময় একটা গরমের অনুভূতি আছে যেটা আপনাকে আনন্দ দিবে। হ্যাঁ, গরমে একটা আলাদা একটা ব্যাপার আছে, কিন্তু সেটা একটা মজা। তো আমার কাছে মনে হয় যে আসলে সব কিছু মিলে একটা দারুণ একটা ব্যাপার। হ্যাঁ মামুন, কাইকেরটেক হাট সম্পর্কে তোমার অনুভূতিটা একটু বলো। আমার অনুভূতি হচ্ছে, আমার মনে আছে ছোটবেলায় আমি আমার নানার সাথে হাটে যেতাম, আমার বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সারুলিয়া বাজারে, ওইখানে হাটে যেতাম, আমরা হাঁটতে হাঁটতে চলে যেতাম। তো ওই তারপরে আজকে মূলত হাটে আসা হলো গ্রামের হাটে, এর আগে আর গ্রামের হাটে আসা হয় নাই সচরাচর। তো আজকের অনুভূতিটা মারাত্মক, যদিও ওই ঘামে একটু ভিজা ভিজা অবস্থা, গরমটা একটু আলাদা রাখলে আজকের অনুভূতিটা চমৎকার ছিল আজকের হাটে। তো মোটামুটি আজকের কাইকেরটেক হাটে খুবই ভালো একটা অভিজ্ঞতা, সবার একটা পজিটিভ অভিজ্ঞতা নিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।